প্রতিটা মানুষের জীবনই এক একটা গল্প, এক একটা উপন্যাস। আমরা সেই গল্প কিংবা উপন্যাসই কেবল জানতে পারি যেগুলোকে বলা হয়, আর যে গল্পগুলো বলা হয় না কিংবা বলতে চায় না, সেই গল্পগুলো আর কখনোই জানাও হয় না আর শোনাও হয় না, কারণ তারা কখনোই চায় না তাদের সেই গল্পগুলো কেউ জানুক। সেগুলো তারা একান্তই নিজের মনে করে নিজের কাছেই রেখে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আমার এই ছোট্ট সংসারের সিম্পল কাজকর্ম, আমার ভালো লাগা খারাপ লাগা আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা জানি না, ইচ্ছে করলে জানাতে পারেন। আর আমার এই সাধারণ রান্নাবান্না, বেড়ানো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি ভিডিও বানানোর চেষ্টা করছি, খুব ভালো করছি তা নয়, চেষ্টা করছি। কতটুকু পারছি তার নিজেরটা তো নিজে জাজ করতে পারবো না, আপনারা অবশ্যই কিন্তু বলে যাবেন। আর আজকের রান্নায় একদমই সিম্পল ব্রয়লার মুরগি ভুনা করছি আর একদম পাতলা মসুরের ডাল। আর এটা হলেই ব্যাস, আমার সংসারে আর কিছুর প্রয়োজন হয় না। যেহেতু আমার দুইটা পুচকু পাচকা আছে, একদমই কিন্তু পুচকু না, তারা একটুখানি বড়, তাতে কি হবে, তাদের খাবার দাবার একদম লিমিটেড। আর আজকে যেহেতু বৃষ্টি, বাইরে প্রচুর অন্ধকার, বাসার ভিতরে আলো খুবই কম, আর বৃষ্টি হচ্ছে আর আমি রান্না করছি। আমার কথাগুলো আপনাদের কাছে খুব ভালো নাও লাগতে পারে, কারণ আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আমি যেরকম আমি সেটাই চেষ্টা করি, আর সেরকম করেই চেষ্টা করি। তো রান্না করার ফাঁকে ফাঁকে আমি আবার আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। বাসায় অনেকগুলো আম পড়ে আছে যেগুলো দিয়ে আমি আচার দেব, আর সেটা বৃষ্টির কারণে দেওয়াও হচ্ছে না। আজকে ভাবছিলাম দেব, কিন্তু আম কাটতে কাটতে এমন বৃষ্টি নেমেছে, রোদ চলে গেছে, তো কেটে রেখেছি, দেখি কি করা যায়। আর আচার বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু রান্না প্রায় শেষ। আপনাদের সাথে কথা বলতে বলতে একদম কষিয়ে নিয়েছি, তারপরে একটু গরম পানি দিয়ে দিলাম। আর গরম পানি দিলে তো তরকারির স্বাদটা যেমনটা তেমনই থাকে। তো এই জিরার গুঁড়ো দিয়ে দিলাম, রান্নাটা তো শেষ। তো রান্না করার পরে বাকি কাজ করার পর একদম সোজা খাওয়ার টেবিলে আপনাদের সাথে আবার দেখা হবে। সত্যি কথা বলতে আমার এই কথাগুলো আপনাদের সাথে বলতে আমার খুব বেশি ভালো লাগে। নিজের কাছের মানুষ কিংবা আশেপাশে কারো কাছে বলতে তেমন ভালো লাগে না, যতটা না আপনাদের কাছে ভালো লাগে। এই যে আমি সোজা খাওয়ার দাওয়ার টেবিলে চলে এসেছি, আর পাবদা মাছ ভাজা ছিল, সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি, যেহেতু এটা আর ওরা খাবে না। আর আমার কাছে ভালোই লাগে, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। মাছ দেখেই তো মনে হচ্ছে, তাই না? আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে পাবদা মাছ? আর পাবদা মাছ খাওয়া শেষ। আর এই যে মুরগির রানের গোশ, এইটা নিয়ে একটা মজার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, ছোটোবেলায় আমি মুরগির রানের গোশ খেতাম না, আর এখন আমার কাছে বেশ ভালোই লাগে। আর আমার ছেলে মেয়ে দুজনেই রানের গোশ খায় না, তাই রানের গোশটা আমিই খাই। প্রত্যেকটা সংসারে হয়তো ছেলেমেয়েরা রান খাওয়ার জন্য যুদ্ধ বাঁধিয়ে দেয়, আর আমার সংসারে না খাওয়ার জন্য যুদ্ধ বাঁধিয়ে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।